ওয়েলকাম টু মাই ব্লগ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে আসলাম অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে। মর্নিংটা আজকে লেট, 9টা বাজে জানো। ছেলে মেয়ে দুজনে এখনও ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার ঘাট সব করে নিয়ে। সোফায় বসে চলে যাই, ছটপট দেখে কী নিয়ে হয়েছে দেখো, কতগুলো বাজার। বাজারটা দেখতে দেখতে যাই, তাহলে চা বসাই। দেখো এখানে চা বসানো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখি দুটো প্যাকেটে কি আছে জানি না, কিন্তু এটুকু জানি মাছ আছে, যখন ধুবো তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত চা করি চলো। দেখো এখানে চা করা আমার প্রায় হয়ে গেছে, আর শীতকাল চা ছাড়া তো চলেই না। আর সকালে তো একটু চা লাগেই। এই দেখো চা হয়ে গেল, চা 2 কাপ নিয়ে নিলাম। একটা বড়মশাইয়ের, একটা আমার। তোলা যায় ছটপট, চলে যায় বড়মশাইয়ের কাছে। এই যে বড়মশাইকে চা দিয়ে আমার চাটা ঠান্ডা করতে চাই, মনে পড়লো গাছে তো এখনো জল দেওয়া হয়নি। তাহলে যাই একটু গাছে জল দিয়ে দিই। দেখো আমি সকাল সকালে চা ঠান্ডা করতে করতে গাছে জল দিয়ে দিয়েছি। আর আমার না গাছ মানে খুব ভালো লাগে। তারপর এখানে গাছে জল দেওয়া হয়ে গেছে, ততক্ষণে আমার সোনা বাবা উঠে গেছে। যাই ওকে একটু আদর করলাম, ওর সাথে একটু কথা মতো বলে তিনজনে মিলে একটা চা খেলাম। তিনজন মিন্স আমি আর বর্মশাই খেয়েছি। তারপর ততক্ষণ রাস্তায় একটু আওয়াজ পেয়েছি, যাই বাইরে যেয়ে দেখি এই দেখো একটা স্কুলের অ্যানুয়াল ফাংশনে র্যালি বেরিয়েছে। আমাদের পাশেই মাঠে ফাংশন হবে, তাই সবাই ওখানে যাচ্ছে। র্যালিটা বের করে নিই, বেশ ভালোই লাগলো। টুকি টুকি পায়ে সব বাচ্চারা যাচ্ছে। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা অবশ্যই খুব ভালো হতে চলেছে। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আইছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো দুটো মাছ আমার ধোয়া হয়ে গেছে, এটা আমোদি মাছ আর এটা হলো কাতলা মাছ। মাছগুলো ধুয়ে এনে ছটপট এবার বাজারগুলো তো গুছাতে হবে, অনেক বেলা হয়ে গেছে তো। এবার ছটপট করে সব বাজার তোমার দাদাভাই নিয়েছে, একটু গুছিয়ে রেখে দিই। এইখানে দেখো সব বাজারগুলো এবার ছটপট করে আমি গুছিয়ে নিই। সব যেটা ফ্রিজে রাখার ফ্রিজে রেখে দেবো, যেটা বাইরে রাখার বাইরে রেখে দেবো। দেখো এখানে আমার বাজার গুছানোও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বাজারগুলো সব টুকটুক করে গুছিয়ে নিয়ে এবার চলে যাবো ফ্রিজে। ফ্রিজে রেখে দেবো, মানে যেটুকু ফ্রিজে রাখার ফ্রিজে রেখে দিই। এখানে আমি ফ্রিজে রেখেই দিচ্ছি। ফ্রিজে দেখো আমার বাজারগুলো রাখা হয়ে গেছে। আর শীত হোক গরম হোক ফ্রিজ আমার 24 ঘন্টাই চালু হয়। এখানে দেখো মেয়ে এখানে আমার পড়াশুনো করছে, আর আমার ভাই আমার ছেলেকে নিয়ে বাইরে বসে রয়েছে। এখানে বড়মশাই কাজ করছে। কাজ করতে করতে এসে কিছু চেলো ওকেও দিয়ে দিলাম। আমি এখানে দেখো ওই জিনিসগুলো গুছিয়ে রাখছে। আর এই যে আমার সোনা গাছগুলো, কি সুন্দর লাগছে না, ছোটো ছোটো গাছ। এখানে যাও চলো আবার রান্না করে চলে যাও, অনেক কথা বলা হয়ে গেছে। এখানে যে মাছগুলো ভাজা করতে বসিয়ে দিচ্ছি কড়াইতে, আলুগুলো ধুয়ে রেখে দিচ্ছি। টুকটাক করে সব কিছু গুছিয়ে নিতে হবে। এখানে দেখো মশলা করা হয়ে যাচ্ছে। রান্না করতে হলে তো মশলা তো করতেই হবে, আর এখন তো শর্টকাট মশলা তো চটপট হয়ে যায়। এখানে মশলাগুলো করা হয়ে যাচ্ছে, তারপর রান্নার জন্য গুছাতে হবে। বন্ধুরা তোমরা যদি চাও আমি আমার লাইফের ডেলি ভিডিওগুলো, তোমার ডেলি ব্লগ দিই, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আর জানোই তো অনেক কষ্ট ব্লগ দিতে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি রেগুলার বেসিসে আমার লাইফ রুটিনটা তোমাদের কাছে শেয়ার করব। এখানে দেখো এখানে আমি সবজিগুলো সব কুটে নেব। আমি জানো বটিতে কুটতে পারি না, আমি সব কিছু চাকুতেই কুটি। আর তোমরা হয়তো বলো ন্যাকামো ন্যাকামো না, আমি না ছোটোবেলার থেকে মানে কোনো তো কাজ পারি না। যাই হোক যেটুকু হোক আমি চাকু দিয়ে কুটা বাছা যা হয় সব কিছু আমি চাকু দিয়ে কাটতে পারি। এখানে যা ছটফট করে আমি কুটে নিই, কেন রান্না করতে হবে, অনেক বেলা হয়ে যাচ্ছে। তারপরে এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। মাছ তো দেখছিলে মাছটা ভাজা হচ্ছিলো, মাছ ভাজা ছোটো ছোটো মাছ থাকলে তো দেরি হয়। আর একবার করে ভাজা একবারে ফটফট করে বসিয়ে দিচ্ছি। ততক্ষণে বড়মশাই আবদার করলো পিয়া 1 কাপ চা করো। তাই হাই 1 কাপ কি করা যায়, আমরা তো তিনজনা, তাই 3 কাপ চা করে দিই। আর ওখানে রান্না হয়ে যাচ্ছে, এখানে মাছ ভাজা হয়ে গেছে। আর যা যা আমার সমস্ত লাগে একবারে সব কিছু কুটে বেছে রেখে দিয়েছি। কুটে বাছা রাখা হয়ে গেছে। এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে, সকালে আলু সেদ্ধ ভাত করা হয়েছিল, যদি কেউ খায়, কেউ তো খেলো না। যাই হোক চাটা করে দেওয়া হয়ে গেছে। এখান থেকে কথা বলতে বলতে মাছের ঝোলও টকবক করে ফুটছে। আর পাশে একটা তরকারি, মানে দুই দিকে বসিয়ে দিলে না রান্নাটা ঝটপট হয়ে যায় গুছানো থাকলে। এখানে আর বেগুন ভাজাও হয়ে গেছে। এখানে হোক রান্না হতে হতে যাই ঘরে। ঘরগুলো আজকে একটু গুছানো হয়নি, কেন বলো তো, সবাই আজকে লেট উঠেছি। এবার চলে যাচ্ছি আমার বেডরুমে। বেডরুমের অবস্থা দেখলে তোমরা মানে পাগল হয়ে যাবে, এত বাজে অবস্থা। দেখো আমার ভাই আমার ছেলে ওখানে খেলছে, মানে ওকে খেলা করছে, আমি ওকে বলছি তুই এবার যা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। চারিদিকে জামা প্যান্ট, আর শীতকাল বলে তো তোমরা তো জানে কতগুলো জামা প্যান্ট, কতগুলো কম্বল ক্যাতা। তাও ছটফট করে যেটুকু পারলাম গুছিয়ে রেখে দিলাম। এই দেখো আমার ছোট্ট বেডরুমটা গুছানো কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে যাও। ততক্ষণ গুছাতে গুছাতে রান্নাও কমপ্লিট। চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী রান্না হয়েছে। দেখো সাদা ভাত, গরম গরম ধোয়া উঠছে কিন্তু ভাত দিয়ে। তারপর এখানে মাছের পেটা বেগুন দিয়ে ভাজা করা হয়েছিল, তেল করা হয়েছিল, বেগুন ভাজা করা হয়েছিল, আর আমুদের মাছের ঝাল। কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তাহলে এবার তোমার দাদাভাই
ফল নেওয়া ছিল, ফলগুলো আমার ধুয়ে রাখতে মনে নেই, তো ওইগুলো একটু টাইম পাইছি ছটপট করে ধুয়ে রেখে দিই। তো ফলগুলো রাখা হয়ে গেছে, তারপর যা যা আছে রান্নাঘরটা গুছিয়ে কাজ মাজ কমপ্লিট করে চলে আসলাম ছাদে চান করে জামা প্যান্ট কাচে। কিন্তু যেন অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 2-2-2:30 বাজে। সব জামা প্যান্টটা কেচে আমি এবার নেড়ে দেবো। যে ছটপট আজ বেশ রোদ্দুরটাও বেশ ভালো লাগছিল, অনেক রোদ্দুর ছিল। আর অনেক জামা প্যান্ট সবাই আমরা রেগুলার কাচি, তাও মানে খুব জামা প্যান্ট। আর শীতের মধ্যে তো এমনি জামা বেশি হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করো। যারা আমাকে ফলো করেন প্লিজ একটু ফলো করো, তোমাদের সাপোর্ট ছাড়া দেখো কিছুই না। আর যদি আমার ব্লগটা ডেইলি দেখতে চাও আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাও, তাহলে আমি চেষ্টা করবো ডেইলি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে। এখানে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে, তারপর আমার সোনা পাপাকে একটু খাইয়ে দেবো। অনেক বেলা হয়ে গেছে, চান করে ওকে ঘুম পাড়ানো হয়নি, কেন ঘুমাতেই চাচ্ছিল না, এখন ঘুমায় না। তারপরে দেখো বেলা করতে করতে ছেলে ঘুমিয়ে পড়েছে, এখানে ছেলে ঘুমিয়ে পড়েছে। আর আজকের জন্য এটুকুই ব্লগ থাকলো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, কালকে আবার দেখা হবে। আর কমেন্টে জানাও যদি ভিডিওটা তোমরা যদি চাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।